এই সমন্বয়কারীরা সবাই, সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাত এবং হিজবুত তাহরির সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত। সবাই, কেউ বাদ নাই। অনেকগুলো লক্ষণ আছে, অনেক লক্ষণ। দেখবেন তারা বেশিরভাগই স্যান্ডেল পরে। তারা বেশিরভাগই ছোট, ছোট দাড়ি রাখে, জামাতি স্টাইলে। লম্বা দাড়ি কেউ রাখে না, খুব কম। এবং দেখবেন যে তারা আবার শার্ট ইন করে পরে না, বেল্ট দেখবেন না, তাদেরকে বেল্ট পরতে দেখবেন না। সবসময় ট্রাউজারের উপর দিয়ে শার্ট পরে, অর্থাৎ ইন করে না, অথবা গেঞ্জি পরবে, যেটাই পরবে, প্যান্টের ভেতরে এদের শার্ট ঢোকাবে না। এগুলি সবই কারণ আছে রে ভাই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে চলে বা সন্ত্রাসীদের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে খুব বেশি জ্ঞাত আছেন, তারা ঠিকই জানেন কি বলতে চাচ্ছি। অনেক রকমের প্রমাণ আছে এর সন্ত্রাসী হওয়ার জন্য, অনেক রকমের। সেই সাইনগুলো আমরা দেখেও দেখি না। আর আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, এদের মধ্যেও অনেকেই অনেক আগেই বিশেষ করে হিজবুত তাহরিরের সাথে যুক্ত হয়ে গেছে। যাদেরকে দেখবেন এই সমন্বয়কারীদের ভেতরে একটু লম্বাধারী, তাদের ব্যাকগ্রাউন্ড ঘাঁটবেন, দেখবেন এদের ব্যাকগ্রাউন্ডে জামাত আছে অথবা ফ্যামিলিতে, অথবা দেখবেন যে এ নিজে কোনো একটা সময় অন্য একটি ইসলামিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে হাটহাজারি টাইপ, কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু দাড়িটা ছোটো করেনি। দেখেন, মিলিয়ে দেখেন যান। ওই যে মাহফুজ আলম, নাহিদ, দেখেন এরা যখন শপথ নিয়েছিল উপদেষ্টা হিসেবে, দেখবেন শার্ট ইন করা ছিল না, দেখেন। এবং ওই যে আসিফ মাহমুদ, এ তো পাঞ্জাবি পরে, সার্জিস ইসলাম, যাই হোক, দেখেন গিয়ে পরীক্ষা করে দেখেন। আরে ভাই, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনা শাসনামলে খালি মোল্লাদেরকে ঢুকেছে, একদিক দিয়ে বের করে দিয়েছে, কিন্তু কাজে কাজ কিছুই করতে পারেনি। কারণ ইসলামিক মৌলবাদিতার উপরে যে ট্রেনিং দরকার ছিল, ওটা তাদের ছিল না। শেখ হাসিনা সরকার সন্ত্রাসকে চাপা দিয়ে রেখেছিল, উপরে ফেলতে পারেনি। এই জঙ্গিরা অনেক আগে থেকেই তারা গোপনে আতাত করে চলছিল, অনেক আগে থেকেই, কেউ ধরতে পারেনি। তারা একটি গোপন ইউনিটি করেছিল, যার ফলশ্রুতিতে দেখবেন কেউ কেউ আফগানিস্তান মার্কা মাথা ক্যাপ পরে, একটু লম্বা চুল রাখে, সব সাইন, এগুলো সব সাইন। সালাফি বলেন, ওহাবি বলেন, হিজবুত তাহরির বলেন, জামাত বলেন, সব একসাথে হয়েছে। তারা বহুদিন ধরেই দেশের বাইরে এরা মিটিং চালিয়ে আসছিল। কোথায় জানেন? আমি জানি। আমি জানি, কারণ গত 6 বছর এদেরকে নিয়ে গবেষণা করেছি রে ভাই, খুব ইন্টেন্সিভলি, বিশেষ করে সন্ত্রাস নিয়ে। হায় রে। আবার আজকে দেখলাম এদের ভিতরে একজন সমন্বয়কারী, সে ওই হিন্দুদের ব্যাপারে বলছে যে তাদেরকে নাকি তাদের লিঙ্গ পরীক্ষা করে করে, আকাটা নাকি না কাটা পরীক্ষা করে করে দেখতে হবে। দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে। এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত সাজতেছো, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা। তোমরা তো দিল্লিতে চলে যাও, তোমাদেরকেও দেখে নিতে চাই। এটা শুনে মনে হয়ে গেল কি জানেন, ওই যে পাকিস্তান বলে পাক বাহিনী লুঙ্গি করে দেখতো এটা মুসলমান কিনা, ওদেরই তো জারজ সন্তান এগুলি, বুঝেন না আপনি? এসব কথা তো বলবেই বলবেই তোরে ভাই। আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে বলছি, লজ্জা করে না? এত কষ্ট করে ট্রেনিং নিয়েছেন, বিএমএ পাস আউট হয়েছেন, যারা সিনিয়র তাদের তো 20 বছর 30 বছর চাকরি হয়ে গেছে। এই সকল চ্যাংরা পোলাপান যাদের বয়স অনেকের 20-25 না, আপনাদের মুখের সামনে এসে থুতু মারে, ধমক দেয়, লজ্জা করে না? আপনারা
স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রমিস করেছিলেন? কি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বলছি, আপনাদের মুখের সামনে সেই সব চ্যাংরা পোলাপান, এই সকল এক্সট্রিমিস্ট জারজের বাচ্চারা মুখের সামনে এসে থুতু দেয়, ধমক দেয়। লজ্জা করে না? হ্যাঁ, আপনারা ট্রেনিং পেয়েছিলেন না? সিচুয়েশন অ্যাসেসমেন্ট। তা কিসের সিচুয়েশন অ্যাসেসমেন্ট শিখেছেন আপনারা? স্পট অ্যাসেসমেন্ট করা কি শিখেছেন? কি শিখলেন আর্মিতে যে চ্যাংরা পোলাপানের কাছে আপনারা ধমক খান, মুখে থুতু মারে এসে? আর যারা মিডিয়াম লেভেলের অফিসার তাদেরকে বলছি, অথবা জুনিয়র, তোমাদের ক্যারিয়ার শেষ, শেষ, ক্যারিয়ার শেষ। কেন জানো? তোমরা যারা এখন মেজর লেভেল আছো, শেষ। কর্নেলেও প্রায় শেষ। কারণ সারা বিশ্ব তোমাদের নিয়ে ট্রল করবে দুদিন পরে। অলরেডি মিম তৈরি হচ্ছে যে চ্যাংরা চ্যাংরা পোলাপান বাংলাদেশে আর্মিদেরকে দমকের উপরে রাখে, জারি মারে, মাইর খায়। পৃথিবীতে কোনো আর্মি বাংলাদেশের আর্মির মতো এইভাবে নাজেহাল হয়নি কখনো। হ্যাঁ, তোমাদেরকে ঝাড়ি মারে এই চ্যাংরা পোলাপান। আর তা কি ইসলামী মূল্যবাদ? তোমাদের রেপুটেশন আছে, দুদিন পরে ওই ইউএনএ যাইতে হবে না, ইউএনএও যেতে হবে না। ট্রাম্প আসতেছে ক্ষমতায়। আর তোমাদের মতো এই রেপুটেশন নিয়ে যারা কিনা জুনিয়র অফিসার আছো, আগামী 10 বছর তো এদেরকে সরাইতে পারবা না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সকল মৌলবীরা থাকবে ক্ষমতায়। যেই দেশে মোল্লা মৌলবীরা শাসন করে, ওই দেশ থেকে জাতিসংঘে আর্মি নেবে না। তোমাদের ক্যারিয়ার শেষ, ফিনিশড। আঙ্গুল চুষো বসে বসে। নিয়মিত এরকম নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।